হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখুন, আজকে আমি বানাবো বাঁধাকপির একটা নিরামিষ রান্না, মানে নিরামিষ একটা ঘন্টর রেসিপি। তার জন্য বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, এরপর পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে সামান্য একটু পানি দিয়ে নুন দিয়ে দিয়েছি। এরপর বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব এই রেসিপিটা রান্না করার জন্য। দেখুন, বাঁধাকপিটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এরপর আবারও এটা আমি ছেঁকে নেব, মানে জলটা যাতে ঝরে যায়। এরপর কড়াই সরিষা তেল দিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়নে দিয়ে দিয়েছি। একদম এই নিরামিষ ঘন্টটা কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই সুন্দর লাগে। একবার এরকমভাবে রান্না করে দেখবেন অবশ্যই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আলু দিয়ে দিয়েছি কেটে রাখা, দিয়ে কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নেব। এরপর নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে আলুটা কিন্তু ভালো করে আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু এর সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা বাটাটা দিয়ে কিন্তু আমি একদম আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদার গন্ধটা না থাকে। এরপর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। দেখুন, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা, হলুদ সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আলুর সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখছেন তারা কিন্তু, যারা লাইক দাওনি অবশ্যই একটা লাইক করে দাও। এরপর অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও আমি খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা যে কোনোভাবে আপনারা খেতে পারবেন। দেখুন, ঢাকা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু আলুটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপর সে ভাপিয়ে রাখা কপি বা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কিন্তু 5-6 মিনিটের মতো কিন্তু বাঁধাকপি দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যত ভালো করে কষিয়ে রান্না করা যাবে তত কিন্তু টেস্টটা আরও বাড়বে। দেখুন, আমার কিন্তু 6-7 মিনিটের মতন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর অল্প করে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালো করে রান্নাটা হয়ে যায় আর আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু কপিটা অর্ধেক মতো সেদ্ধ হয়ে আছে, তার জন্য বেশি পানি দিতে হবে না, অল্প করে পানি দিলে কিন্তু হয়ে যাবে। দিয়ে কিন্তু আঁচটা একদম কম করে দিতে হবে। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন, এখানে এরকম অল্প একদম সামান্য মতো পানি দিয়েছি, বেশি পানি কিন্তু দিইনি। এরপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 15-র ভিতরে কিন্তু একদম মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে রান্নাটা করে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আবার একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এরপরে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা নাও দিতে পারবেন,
কিন্তু দিলে কিন্তু একটু বাঁধাকপির তরকারিতে ভালো লাগে খেতে। এরপর একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর একটু দিয়ে দেব একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে কিন্তু একদম ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কিন্তু দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এরপর আর মিনিট 5 মতো একটু নাড়াচাড়া করে ভালো করে আমি কিন্তু এক্সট্রা পানিটা আমি কিন্তু ঝোলটা শুকিয়ে নেব। বাঁধাকপির তরকারিটা একটু শুকনো শুকনো হলে কিন্তু ভালো লাগে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি কিন্তু জলটা শুধু একটু শুকিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। যারা একটু ঝোল ঝোল খেতে চান তারা কিন্তু আঁচটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু এরকম শুইকে নিলে কিন্তু ভালো লাগে খেতে।